পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না, খারাপ সময়কে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার ভেবে দেখার প্রয়োজন। ইগনোর করার আগে একবার ভেবে নিও তাকে আবার প্রয়োজন পড়বে না তো। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। হোঁচট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। নিয়ম করে সবকিছুর দাম বাড়ছে, শুধু দাম কমছে মানুষের। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। আপনি জানেন কি, কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মানে নিজের দুর্বলতা প্রকাশ করা নয়, বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিজেকে তাগাদা দেওয়া। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। অদ্ভুত একটি সময়ে আছি আমরা। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশ থেকে সরে যায়। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানে না এটা জানা। হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহাত্ম্য কখনো বোঝা যায় না। ইচ্ছা থাকলে সব সম্ভব। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। সম্ভব নয় সবার মনের মতো হওয়া। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন। বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দিবে, আর না জিতলে তুমি পরবর্তীতে কাউকে পথ দেখিয়ে দিবে। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ করার মধ্যে যে ব্যবধান থাকে, হাজার মানুষ নিজের পুরো জীবন কাটিয়ে দেয় ঠিক তারই মাঝে। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করা। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন, কারণ মানুষ সময়ে চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। ক্যালেন্ডার দেখে ধোঁকা খেও না। যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো 1 বছরে মাত্র 1 সপ্তাহের কাজ করে, আর কেউ বা মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সমমূল্যের কাজ করে। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। যে লোক জীবনের 1 ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি। সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়াও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে। যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো, তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো। এক সময় অনেক কাজ করা বোকামি। 2 হাত ব্যবহার করে একসাথে অনেক ফল পানিতে ধুতে গেলে কিছু ফল হাত ফসকে বেরিয়ে যায়। প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও, তবু বিশ্বাসটুকু আগলে রেখো। চিন্তা নেই প্রিয়, আমি আর ফিরবো না তোমার ওই অভিনয়ের শহরে। আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি। তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বুঝতে পারিনি। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমেষে এই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করেছে সেই খবর মা বাবা রাখেনি। যত্নে বড় করা মেয়েটাকে আগলে ধরে রাখতে পারেনি।
তুমি যদি একটি বার বলতে আমায়, আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম। যদি একটি বার বলতে ভালোবাসো না, আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম। আমি জীবনের প্রতিটি পদে উপলব্ধি করেছি, কেউ কারোর জন্য নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। ছেলে বলেছিল, মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি। ছেলে আমার বাড়ি ফিরলো চড়ে লাশের গাড়ি। আমি আর একাকিত্বে ভয় পাই না, একাকিত্ব আমায় ভালোবাসে, আমি ভালোবাসি। তাই তো এতগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে। সময়েরও রং আছে, কখনো কালো কখনো বা সাদা, দুটো রঙকেই ভালোবাসতে হবে। সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে। ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব। মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করব। তোমায় ভালোবেসে নিঃস্ব আমি, ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই করব। আমার নীরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি, তাই আমি শব্দ দিয়েও তোমায় বোঝানোর চেষ্টা করিনি, শুধু নীরবে চলে এসেছি। আমার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়াবার সাহস নেই, তোমার ভালোবাসা চাওয়ার অধিকারও নেই। শুধু দূর থেকে বলতে চাই, ভালো থেকো। যে আমার মনের খবর রাখে না, তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই। বাবার হাত ছেড়ে যেদিন চলতে শিখেছি, সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ, কারোর কাছে কোনো আবদার করা বারণ। মধ্যবিত্তের কাঁদতে মানা, প্রয়োজনে হাত পাততে মানা। চিলেকোঠার একটা ঘর চাই, যেই ঘরে কোনো দুঃখ নাই। তুমি আর আমি, আমাদের ছোট্ট সংসার, বেশ। আমার আর কিছুই চাওয়ার নাই। আমি প্রেমে পড়েছি বারবার, মনও ভেঙেছি বারবার। রক্ত ঝরা মন নিয়েই তোমায় ভালোবেসেছি আবার। আর তুমি মন ভেঙেছো প্রতিবার। যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনো আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেইটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। সময়ের সত্যিকার মূল্য দাও। প্রতিটি সম্পর্ককে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সব। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। আমার সময় নেই হলো আমি করতে চাই না, কথাটা একটু ঘুরিয়ে বলা। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ কারোর আগে বা পরে যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে, তার ভবিষ্যৎও তেমন হবে। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। সময় ইজ ইকুয়াল টু জীবন। তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যায়। সাধারণ মানুষ সময় কাটানোর জন্য চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব।